চট্টগ্রামের পাহাড়তলীর ডিমের আড়তের অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশালেও চালানো হয়েছে অভিযান। এটি কোল্ড স্টোরেজে ডিমের মজুতকারী ৬ ব্যবসায়ীর প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে থাকছে। বেড়েই চলছে ডিমের দাম। ডিমের দামের লাগাম টানতে তাই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। আড়তে আড়তে চলছে অভিযান। চট্টগ্রামে বুধবার দুপুরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে শুরু হয় অভিযান। প্রথমে তারা পাহাড়তলীর রহমানিয়া এবং আলামিন ডিমের আড়তে অভিযান চালায়। ডিমের রসিদে ক্রয় মূল্য না থাকায় প্রতিষ্ঠান দুটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। আসলে আমাদের ডিমটা কিনা হয় দিনের বেলা, আর মালটা লোড হতে হতে মিনিমাম রাতে 2টা-3টা বেজে যায়। আমাদেরকে ওখান থেকে ওরা ওই সময় কোনো রেটটা দিতে পারে না। আমাদেরকে স্লিপটা উল্লেখ করে দিয়ে দেয়, সকালবেলা আমাদেরকে রেটটা জানিয়ে দেয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, মধ্যবিত্ত পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে ডিমের ব্যবহার সবচেয়ে বেশি, তাই দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে। তিনি যদি কত দামে কিনছেন সেটা উল্লেখ না থাকে, তাহলে তো উনি অতিরিক্ত প্রফিট করছেন কিনা সেটা কিন্তু বোঝার উপায় নেই। তো তারা আগে এই বিষয়টাও সংরক্ষণ করতো না, SMS এর মাধ্যমে তারা একটা রেট নিয়ে বিজনেস করতো। এখন দেখা যাচ্ছে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন, মানে ক্রয় ভাউচারটা সংরক্ষণ করছেন, সেখানে ডিমের পরিমাণ উল্লেখ আছে কিন্তু পার ডিম কত টাকা প্রাইস সেটা উল্লেখ নেই। এদিকে বরিশালের হাটখোলায় কামাল মিয়ার কোল্ড স্টোরেজে পাওয়া যায় ২.৫ লাখ ডিম। সেখানে অতিরিক্ত ডিম মজুত করায় ৬ ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি একদিনের মধ্যে সব ডিম বিক্রি করতে বলেন ভোক্তার সহকারী পরিচালক সুমিরানী মিত্র। এখনো মজুত আছে, তাদেরকে আমরা ৬ জন ব্যবসায়ীকে এখন পর্যন্ত জরিমানা করতে পেরেছি। এবং ফারদিন নীরব, ৭১।